বাড়িতে যদি মাছ মাংস না থাকে একদম চিন্তা করবে না, এরকম দুটো ডিম আর একটা সেদ্ধ আলু দিয়ে কিন্তু মজাদার একটা রেসিপি হবে। যে রেসিপিটা গরম ধোয়া ওঠা ভাতের সাথে খেতে কিন্তু অনেকটা মজা লাগবে। বাড়ির মানুষদের যদি এরকম একটা রেসিপি বানিয়ে দাও, তাদের কিন্তু দুপুরে খাবারে আর কিছুই লাগবে না। এমন একটা রেসিপি থাকলে কিন্তু গরম ধোয়া ওঠা ভাত কখন যে নিমেষে মাত্র শেষ হয়ে যাবে তোমরা টেরই পাবে না। ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকার ব্লগের তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা, শুভ কামনা। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটা কন্টিনিউ করেছো প্লিজ একটা লাইক দিয়ে শেষ অবধি থাকার অনুরোধ রাখলাম। দেখো এখানে একটা আলু আমি ছাড়িয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি, আর কিছু মশলা তোমাদের সাথে শেয়ার করলাম, সেগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি অফ ক্যামেরায়। এখন আলুটা কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে, আমি একটা গ্রেডারের সাথে এইভাবে গ্রেড করে নিচ্ছি। গ্রেড করার পর কি কি উপকরণের সাথে অ্যাড করছি অবশ্যই তোমরা দেখতে থাকো। আর প্লিজ তোমরা কিন্তু এই ভিডিওটাকে স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু এমন কিছু আমি এখানে অ্যাড করেছি যার জন্য এই রেসিপিটার স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। তোমরা কিন্তু এটা যদি স্কিপ করো তাহলে কিন্তু তোমরা এই রেসিপির মজাটাই পাবে না। এমন একটা রেসিপি ভাত, রুটি, পরোটা সবের সাথে কিন্তু খুব ভালো লাগবে। এখানে কিছু কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম, কিছু কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপরে এখানে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে লবণ। তোমরা কিন্তু বাড়িতে ধনেপাতা থাকলে অ্যাড করতে পারো, তবে আমার বাড়িতে ধনেপাতা ছিল না, আমি স্কিপ করেছি। দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো, সামান্য হলুদ আর 1 চামচের মতো বেসন। বেসনটা দিলে এই যে আমি একটা রেসিপিটা বানাবো এটা খেতে কিন্তু অনেকটা মজা লাগবে। তবে তোমরা অবশ্যই বেসনটা স্কিপ করতে পারো, আমার এই বেসনটা কিন্তু বেশ দেওয়ার পর এই রেসিপিটার স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিল। দেখো এখানে কিন্তু সমস্ত উপকরণ আমি সাথে মিক্স করে নিচ্ছি। এখন আমার দেখো সমস্ত কিছু খুব ভালো মতো মিক্স হয়ে গেছে। আর যারা আমার বন্ধুরা নতুন ভিডিওটা দেখছো প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমি অবশ্যই তোমাদের পাশে আছি। তারপর এখানে একটা কড়াই নিলাম, কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে এসে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। এখানে অবশ্যই তোমরা সাদা তেলটাও ব্যবহার করতে পারো, তবে আমি সর্ষের তেলটাই বেশি তরকারিতে ব্যবহার করি, তোমরা সবাই জানো, তা আমি সেই জন্য এখানে সর্ষের তেলটা ব্যবহার করছি। এখন সমস্ত কিন্তু আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার খুন্তির সাহায্যে খুব ভালোভাবে চারিদিকে কিন্তু ছড়িয়ে নিচ্ছি। আমার ভিডিওর মাঝে বা ভয়েসের মাঝে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে বন্ধুরা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে। এবার একটা ঢাকনার সাহায্যে কিছুক্ষণের জন্য কিন্তু আমি ঢাকা দিয়ে এটা রেখে দেব। চলো কিছুক্ষণ পর ফিরে এসে তোমাদের সাথে শেয়ার করি। এখন দেখো আমি কিছুক্ষণ পর ফিরে এলাম। এখন দেখো আমার কিন্তু এক পিঠ খুব সুন্দর মতন কিন্তু ভাজা হয়ে গেছে। এখন একটা খুন্তির সাহায্যে তোমাদের সাথে একটু শেয়ার করে দেখছি। দেখো পুরো কিন্তু আমার এখানে ডিমের যে উপকরণটা ছিল সেটা কিন্তু পুরোটাই ভালো মতো উঠে যাচ্ছে। এখন একটা প্লেট দিয়ে এটা উঠাবার চেষ্টা করব, তবে আমি তোমাদের সাথে ওইভাবে পারলাম না, এইভাবে চেষ্টা করলাম। এটা যদি একটা ফ্রাই প্যান থাকতো তাহলে খুব সুবিধা হতো, যেহেতু আমি কড়াই যদি বাড়িতে ফ্রাই প্যানে এটা বানাও তো একটা প্লেট সাইজের সাহায্যে তোমরা উল্টে দেবে, দেখবে খুব সুন্দরভাবে কিন্তু এক পিঠ উল্টে যাবে। এখন সেই সেমভাবে আমি কড়াইয়ে তেল দিলাম, এটাকে খুন্তির সাহায্যে পুরো কড়াইয়ে কিন্তু আমি ছড়িয়ে নিচ্ছি। যেহেতু আমার কিন্তু এক পিঠ ভাজা হয়েছে, এক পিঠ কিন্তু এখনও ভাজা হয়নি, তাই আমি এক পাশটা ভাজার জন্য এই দেখো আমি তেলটা গরম করতে দিচ্ছি। তেলটা কিন্তু খুব ভালো মতো আমার গরম হয়ে এসেছে। এখন আমি দেখো এইভাবে কিন্তু সেম উল্টে দিয়ে একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দিলাম। তবে আমার মাঝখানটা সামান্য একটুখানি বেশি ভাজা হয়ে গেছে, তোমরা সামান্য একটু কম ভাজবে, আমি বুঝতে পারিনি, তাই সামান্য একটু ভাজাটা আমার বেশি হয়ে গেছিলো। যাই হোক খেতে কিন্তু অনেকটা টেস্টি হয়েছিল। এখন একটু সর্ষের তেল দিলাম, তার মধ্যে দিলাম গোটা জিরে, কেটে রাখা একটা পেঁয়াজ এখানে অ্যাড করে দিলাম, সামান্য লবণ দিলাম। লবণ দিলে পেঁয়াজটা অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খুব ভালো কিন্তু ভাজা হয়ে যায়। এখন দিয়ে দিলাম এখানে সামান্য
কিছু কুচি রাখা কাঁচা লঙ্কা আর একটা টমেটো। এবার একটা ঢাকনার সাহায্যে আমি কিন্তু ঢাকা দিয়ে টমেটোটা খুব ভালো মতো করে সেদ্ধ করে নেব। এখানে কিন্তু আমার টমেটো লঙ্কা সব কিন্তু খুব ভালো মতো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি ব্লেন্ডার করে রাখা যে মশলাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, সেটা এখানে অ্যাড করে দিলাম। এখানে অ্যাড করে দিয়ে খুব ভালো মতো কিন্তু কষিয়ে নেব। আর যখনই মশলাটা কষাবো তখনও কিন্তু একটা ঢাকনার সাহায্যে এইভাবে ঢেকে ঢেকে মশলাটা কষাবো, তবে মশলাটা কিন্তু খুব ভালো মতো কষানো হবে। এখন দেখো সামান্য একটু জল আছে, এর মধ্যে আমি অ্যাড করে দিলাম 1 চামচের মতো ধনে গুঁড়ো, 1 চামচের মতো হলুদের গুঁড়ো, 1 চামচের মতো জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে স্বাদ মতো লবণ। এখানে আমি কোনো কাশ্মীরি লঙ্কা বা ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করব না, যেহেতু আমি এটা তরকারিটা পুরো কাঁচা লঙ্কা একটু পাকা ছিল সেটাই এখানে আমি ব্যবহার করেছি। এখানে কিন্তু আমি কোনো কাশ্মীরি লঙ্কা বা ঝাল লঙ্কার গুঁড়ো এখানে আমি ব্যবহার করিনি। এখানে কিন্তু আমার পাকা লঙ্কাতে খুব সুন্দর কালার চলে এসছে, তাই আমি এখানে কালারের জন্য কিছু লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। দেখো কত সুন্দর কালার চলে এসছে। আর এইভাবে মশলাটা ঢেকে ঢেকে কষাচ্ছি বলে খুব সুন্দর কিন্তু কষানোটা হচ্ছে। আর খুব ভালো মতো কিন্তু কড়াই থেকে তেল ছেড়ে গেছে। আমি কিন্তু এখনও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। মশলা যতটা কষাবে ততটা কিন্তু তরকারিতে স্বাদ আসবে। এখানে দেখো মশলাটা কিন্তু খুব ভালো মতো আমি কষিয়ে নিয়েছি। এখন আমার মশলা থেকে খুব ভালো মতো তেল ছেড়ে এসছে। এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতন জল। এখানে বেশি জলের প্রয়োজন নেই, কারণ এটা পুরোটাই মাখা মাখা হবে, এখানে কোনো ঝোল থাকবে না। এখন দেখো একটা খুন্তির সাহায্যে সব মশলাগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এখন দেখো আমার কিন্তু ঝোলটা এখানে ফুটে এসছে। এবার এখানে আমি অ্যাড করে দেব আমার যেই ডিমের উপকরণগুলো আমি এইভাবে চাকুর সাহায্যে কেটে রেখেছিলাম, সেগুলো এখানে অ্যাড করে দিলাম। এবার একটা ঢাকনার সাহায্যে আমি ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। কিছুক্ষণ পর আমি ফিরে এলাম। দেখো বন্ধুরা কত সুন্দর একটা কালার এসছে, আর দেখতে যতটা না লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ লোভনীয় হয়েছে। আজকের এই রেসিপিটা তোমরা বাড়িতে একটি বার হলেও ট্রাই করে দেখবে, খেতে কিন্তু খুব দুর্দান্ত স্বাদের হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও জুড়ে এতক্ষণ থাকার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার একটা নতুন রেসিপির সাথে তোমাদের সাথে দেখা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আর তোমরা একটিবার হলেও এই রেসিপিটা রাতে রুটির সাথেও বানিয়ে খেতে পারো, খেতে কিন্তু অনেকটা দুর্দান্ত স্বাদের হবে, আর ভাতের সাথে খেতেও কিন্তু অনেকটা ভালো লাগবে। সবাই ভালো থেকো, সবাইকে এখানে বিদায় নিচ্ছি, টাটা।